नमस्कार बंधुरा आमी आज के लाल शाकेर एक रेसिपि निये तोमादेर सामने हाजिर हो गेছি। এটা আমি একেবারে আমার মনের মতো করে তৈরি করব। আমি যেভাবে বানাই সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তবে চলো দেখা যাক, তোমরা তো অনেক রকম ভাবেই লাল শাক খেয়েছো, অনুষ্ঠান বাড়িতেও খেয়েছো। আজকে এটা একেবারেই নিরামিষ ভাবে আমি এটাকে তৈরি করব। তার জন্য আমি এখানে এক আটি লাল শাক নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে গোড়ার থেকে বাদ দিয়ে দিয়েছি। শুধু গোড়াটা বাদ দিয়েছি, শাকটা খুব কচি আছে তাই ডাঁটিগুলো বাদ দিলাম না, একদমই নরম শাকটা। গোড়াগুলোকে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি 4 থেকে 5 বার। ধুয়ে নেবার পরে আমি একটা ঝুড়ির মধ্যে জলটাকে ঝরাতে দিয়ে দিয়েছি, একটা নিচে উঁচু জায়গা পেতে দিয়েছি যাতে জলটা খুব ভালো করে ঝরে। এবার আমি শাকটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে ফিরে আসছি। তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকবে। তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তবে আমি শাকটা কেটে নিয়ে তারপরে ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। শাকটা কিন্তু কুচানো হয়ে গেছে। ওই শাক একটু বড় থাকলেও অসুবিধা নেই, কারণ এই শাক খুবই নরম, দেওয়ার সাথে সাথে একদম মজে যায়। তাই আমি এইভাবেই কেটে নিয়েছি শাকটাকে। আর তার সাথে আমি এখানে 3টে ছোট সাইজের আলু কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে। আর এখানে নিয়ে নিয়েছি একটু বড়ি আর বাদাম নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা এখানে ফেলে নিয়েছি। এবার রান্নার দিকে ফিরে যাচ্ছি। এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, বড়িটাকে ভেজে নিচ্ছি সবার প্রথমে। এখানে আমি বড়িটা আর বাদামটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে, তার সাথে কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। আলুটাকে ভাজতে দিয়ে দিলাম। এবার আমি বড়িটাকে আর বাদামটাকে একটু ভালো করে ভেঙে নিচ্ছি, গুঁড়ো করে নিচ্ছি একটু। এটাকে ততক্ষণ আলুটা ভাজা হয়ে যাবে, এটা গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা এখানে কিন্তু আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা শাকগুলোকে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু একদমই নরম হয়ে গেছে। এবার শাকের মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর সাথে। এই লাল শাকে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, আর এই শাক অনেকেই খেতে ভালোবাসে। মাখলে ভাতটা বেশ লাল লাল হয়ে যায়, একদম প্রথম পাতে গরম ভাতে একদম দুর্দান্ত লাগবে এই শাকের রেসিপিটা। কিছুক্ষণের জন্য এটাকে একটু মজতে দিয়ে দিলাম। শাকটা কিন্তু ভালোভাবে মজে গেছে, দেখে বুঝতে পারছো। আর শাকের গায়ের থেকে লালচে রং পুরো বেরিয়ে আলুগুলোও লাল লাল হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়ি আর বাদামটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার খুব ভালো করে এর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না শাকের জলটা ভালোভাবে শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু এটা হবে না রেডি। এটাকে আবার কিছুক্ষণের জন্য ভাজতে দিয়ে দিলাম। বড়িটা আর বাদাম দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি শাকের মধ্যে কিছুটা পরিমাণের হলুদ, এবার দিচ্ছি কিছুটা পোস্ত। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে আরও একটু কিছুক্ষণ আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। শাকটাকে কিন্তু আমি 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি খুব ভালো করে, একদম ভাজা ভাজার মতো হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে দিলাম, একদম অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার লাল শাকের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা অসাধারণ দেখতে হয়েছে। তাই তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।